আমাদের ক্লাসরুমের অভাবে আমরা ভালোভাবে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে আমরা ব্যর্থ হচ্ছি প্রচণ্ড গরমের কারণে, বা বিভিন্ন সমস্যা বলতে প্রধান যে সমস্যা সেটাই হচ্ছে আমাদের একটা বহুতল ভবন। আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, একটা ভবন যেন আমরা করতে পারি। সবাই এগিয়ে আসবেন। শিক্ষার্থী কতজন আছে? আমাদের মাদ্রাসার শিক্ষার্থী আছে 160 প্লাস। কতজন শিক্ষক মন্ডলী আছে? আমাদের শিক্ষক মন্ডলী রয়েছে 7 জন, একজন স্টাফ রয়েছে, আমরা সর্বমোট 8 জন রয়েছি, এবং আমাদের দক্ষ একটি পরিচালনা কমিটি রয়েছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তৃতীয় শ্রেণীতে পড়ি। তোমার ক্লাসে কয়জন স্টুডেন্ট আছে? আমার ক্লাসে 16 জন স্টুডেন্ট আছে। তোমাদের বসতে কোনো সমস্যা হয় ক্লাসে? জি, আমাদের বসতে অনেক সমস্যা হয়, গরম লাগে। আমরা এই প্রতিষ্ঠানের শুভকামনা করি, এবং এই প্রতিষ্ঠান যেভাবে উন্নতি লাভ করে এবং এই প্রতিষ্ঠান যেভাবে আমাদেরকে বাচ্চাদের জন্য, আমাদের গ্রামের জন্য একটা উন্নয়নমূলক একটা মাইলফলক করে দেবে ইনশাআল্লাহ। আমরা কিছুদিনের ভিতরে এটা একটা ভবন নির্মাণের একটা চেষ্টা করতেছি, সবাই দোয়া কামনা করতেছি ইনশাআল্লাহ। আপনার কি কি সমস্যা প্রতিষ্ঠানে একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে আমাদের অজগরা ভাই গ্রামে আমাদের একটা প্রতিষ্ঠান, ইসলামের দ্বিতীয় প্রতিষ্ঠান মাদ্রাসা, আমাদের গ্রামবাসী সবাইকে নিয়ে প্রতিষ্ঠান করা। তো আমাদের একটাই সমস্যা, আমাদের ছাত্রছাত্রী অনেক, এখানে মেকআপ করার জন্য, এই ম্যানেজমেন্ট করার জন্য আমাদের যে জায়গার প্রয়োজন, এই জায়গা আমাদের এখানে নেই। এবং কি একটা ভবন আমাদের দরকার। আমরা আমাদের গ্রামবাসী এবং কি আমাদের দেশবাসীর কাছে একটা আবেদন যে আমাদের ভবন করার জন্য যে প্রয়োজন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমরা যখন এই প্রতিষ্ঠানটা আপনাদের অনুদানে এবং কি আপনাদের চিন্তা ভাবনায়, আমাদের চেয়ারম্যান আছে আমাদের রাজা সাহেব, উনি রাত দিন পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে দাঁড় করার জন্য অনেক চেষ্টা করতেছে। তো আমাদের গ্রামের আমার কাকা একরাম সাহেব আছে, যে বিজুর ফাউন্ডেশনের সভাপতি, এবং কি প্রবাসী কল্যাণ ইয়েতে তার বিচরণ যে কার্যক্রমগুলো আপনি প্রতিটা ইয়ে দেখবেন যে তার ইয়েগুলো কর্মক্ষেত্রে সে আছে, জনগণের সাথে আছে, যাদের ভালো কার্যক্রম সে আছে। তো তাদের জন্য দোয়া করি যে আমরা আমাদের পাশে, যখন এরা আমাদের পাশে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা এই প্রতিষ্ঠানটি গড়ার মতন যে চিন্তা ভাবনা করার মতো আমরা অতি সহজ হবে, তো তারা আমাদের পাশে থাকে। তো আমাদের ভবন করার জন্য আপনারা সবাই এগিয়ে আসেন, আমাদের হেল্প করেন, এবং কি গ্রামবাসীদের বাইরে কাছে আকুল আবেদন যে আপনারা আমাদেরকে হেল্প করেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের হাত দিয়ে এগিয়ে যাবো। সমস্যা হওয়া করতে বৃষ্টি পড়লে পানি ক্লাসরুমে ঢুকে পড়ে। একটা ভবন হলে ভালো হতো। ধন্যবাদ। ভালো হতো না? তোমার মাদ্রাসায় পড়তে কি কি সমস্যা হয়? বসতে সমস্যা, বসতে গেলে বৃষ্টি পড়ে আমাদের। আর কি সমস্যা? গরম লাগে, গরমের জন্য আমাদের সামনে। উপজেলা উন্নয়ন পরিষদ কর্তা আগুন মিয়া ফেনী। আমি মাদ্রাসায় আজকের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসে ওনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি এই জন্য ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে এই মাদ্রাসা বিজয় ইসলামিয়া মাদ্রাসার সাফল্য কামনা করছি। এখানে মূল সমস্যা হচ্ছে একটি ভবনের দরকার। শিক্ষা প্রতিষ্ঠান যদি সুন্দর হয়, সুশৃঙ্খল হয়, সেখানে ছাত্ররা স্বাচ্ছন্দ্যে শিক্ষা গ্রহণ করতে পারে। আমি অত্র এলাকার যারা দানশীল আছেন, বিত্তবান ব্যক্তি আছেন, সবার কাছে আহ্বান জানাচ্ছি যে আপনাদের এই এলাকায় একটা প্রতিষ্ঠান, বিশেষ করে এটা একটা দিনই। আমরা যেটা বলছেন এটা আবার শুরু থেকে আবার বলবেন, ঠিক আছে? বলা ঠিক আছে। বলেন। এই বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসায় এসে অনেক ভালো লাগলো। এখানে দেখলাম এই মাদ্রাসাটি জরাজীর্ণ অবস্থায় আছে, এবং এই মাদ্রাসাটি যিনি প্রতিষ্ঠিত করেছেন ওনাকে এই অজয়পাড়া গ্রামে ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তবে এই মাদ্রাসাটা আরও ডেভেলপের দরকার, এবং এখানে একটা ভবন দরকার, টেবিল ছাত্রছাত্রীদের জন্য এখানে টেবিল চেয়ার অনেক কিছু এখানে দরকার আছে। এই এলাকার বিত্তবান প্রভাবশালী যারা আছেন ওনাদেরকে অনুরোধ করব যেন ওনারা এই মাদ্রাসা উন্নয়নের জন্য ওনারা যেন
দেশ বিদেশ থেকে কিছু ডোনেশন এনে যেন মাদ্রাসাটা যেন প্রতিষ্ঠিত করেন, এই ওনাদের কাছে উদাত্ত আহ্বান, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তোমার এই মাদ্রাসায় পড়তে তোমার কোনো সমস্যা হয়? জি, গরম লাগে আর ক্লাসরুম অনেক ছোট। অত্র মাদ্রাসায় আজকের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসে ওনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি এই জন্য ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে এই আপনার মাদ্রাসার নাম বলে শুরু করেন। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্ব রয়েছি। আমাদের মাদ্রাসার চেয়ারম্যানের দায়িত্ব হিসেবে রয়েছেন জনাব কোরবান আলী রাজা। ওনাদের উদ্দেশ্য গ্রামের মধ্যে একটা শহর কেন্দ্রিক বা শহরের চাইতে উন্নত একটা প্রতিষ্ঠান গড়া। এই মর্মে ওনারা বহুতল একটা ভবন করার জন্য তারা উদ্যোগ নিয়েছেন। তো আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই এবং বিজয়পুরে যে সমস্ত আমার ভাইরা রয়েছেন সকলের উদ্দেশ্যে বলতে চাই, এটা আপনাদের সকলের প্রতিষ্ঠান। আপনারা এই প্রতিষ্ঠানের বৃদ্ধির জন্য, এই প্রতিষ্ঠানের উন্নতির জন্য সবাই এগিয়ে আসবেন। কারণ এই প্রতিষ্ঠানে আমাদের চেয়ারম্যান মহোদয় চাচ্ছেন আমাদের সন্তানগুলোকে, ছাত্রছাত্রীগুলোকে বাংলা ইংরেজির পাশাপাশি তারা যেন যোগ উপযোগী হয়ে ওঠে। এজন্য আরবি এবং তাদেরকে সাংস্কৃতিক ক্লাসেরও এবং কম্পিউটার ক্লাসের ব্যবস্থা করেছেন। এজন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান, এই ছাত্রছাত্রীগুলো যেন যে কোনো প্রতিযোগিতায় নিজেদেরকে তুলে ধরতে পারে, নিজেদেরকে প্রকাশ করতে পারে এবং শিক্ষার উন্নয়নে তারাও যেন অবদান রাখতে পারে। এই মর্মে সকলে এগিয়ে আসবেন, সকলে সহযোগিতা করবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমস্যা জি আমার